চুক্তি মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের সাথে গোলামি, গোলামি না সংগ্রাম, 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 গোলামি না সংগ্রাম। স্বাধীন দেশে করিডোর ভারতকে দেওয়া হবে না, ভারতকে দেওয়া হবে না। স্বাধীন দেশের করিডোর সীমান্তে মানুষ মরে, শেখ হাসিনা চুক্তি করে, শেখ হাসিনা চুক্তি করে। সীমান্তে মানুষ মরে, সীমান্তে মানুষ মরে, শেখ হাসিনা চুক্তি করে, শেখ হাসিনা চুক্তি করে। সীমান্তে মানুষ মরে, স্বাধীন দেশের করিডোর করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। সাইডে দাঁড়ালে ভালো হতো, সাইডে দাঁড়ানো আপনাকে। আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী রাজবাড়িবাসী, আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের সরকারের প্রধান গত কয়েকদিন আগে তিনি ভারত সফর করেছিল। ভারত সফরে গিয়ে তিনি এদেশের সার্বভৌমত্ব, স্বাধীন সার্বভৌমত্ব, একটু আমার স্বাধীন সার্বভৌমত্ব যে রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে অন্য রাষ্ট্রের একটা গাড়ি ঢুকবে, অন্য রাষ্ট্র থেকে জলপথ, ট্রেন পথ, নৌপথ, সকল পথ থেকে তারা মাল আনা নেওয়া করবে। এজন্য বাংলাদেশকে কোনো ক্রেডিট দিবে না, কোনো ট্রানজিট দিবে না, এরকম একটা চুক্তি করে আসছে। বাংলাদেশের 2টা জেলায় বড় বড় 2টা হাই কমিশনারের অফিস স্থাপন করতে হবে, এরকম 11টা চুক্তি করেছে, যেটা বাংলাদেশের সুফল বয়ে আনবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, এদেশের লাখো কোটি তাওহীদি জনতার নেতা পীর সাহেব চরমোনাই আর এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। আমরা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে গত পরশুদিন 3 তারিখে ঢাকায় জাতীয় সংলাপের ব্যবস্থা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। আজকে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল, এরপরে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি সরকার স্বাভাবিকভাবে এই আন্দোলনের মাধ্যমে দেশ বিরোধী যত চুক্তি আছে সেই চুক্তিগুলো যদি বাতিল না করে, এই সরকারের বিরুদ্ধে পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে সকল কর্মসূচিতে সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সবাই অবগত আছি। পরিষ্কার কথা, ভারতের ট্রেন তো দূরের কথা, কোনো বগি বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে আমাদের যা যা প্রয়োজন আমরা তাই দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। শেষ আরেকটা কথা বলে শেষ করি। 1947 সালে বাংলা এই দেশ দখল করার স্বপ্ন দেখেছিল ব্রিটিশরা, 1971 সালে স্বপ্ন দেখেছিল পাকিস্তান বাহিনীরা, কিন্তু আমাদের পূর্বপুরুষদের সাথে তারা পারে নাই, শেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু নতুন প্রজন্মের নতুন আওয়াজ, আবার বাংলাদেশকে যদি কেউ দখল করার সুযোগ স্বপ্ন দেখে, এক টাকা পালাতে দেওয়া হবে না ইনশাল্লাহ, দাফন করে দেওয়া হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম মিলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা টানার সময় নেই। আজকে বাংলার ভাগ্যাকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, কারণ এই দেশের মানুষ কেউ শান্তিতে নেই, অশান্তির দাবানল চলছে বাংলার পরতে পরতে। আজকে বাংলার প্রধানমন্ত্রী গত 22শে জুন ভারতে গিয়ে অবৈধ যে চুক্তিগুলো করেছেন, সেই চুক্তিগুলো বাতিল করার জন্য আমরা তাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তা না হলে বাংলার প্রতিটা ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলা হবে এবং এমন আন্দোলন গড়ে তোলা হবে, সেই আন্দোলনের স্রোতে আপনারা পালানোর পথ পাবেন না।
বলতে চাই 1952 সালের আন্দোলন দেখেছেন, সেখানে বাঙালি প্রতিটা ঘর থেকে আন্দোলন করে তোলা হয়েছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সেখানে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। 1970 গণ অভ্যুত্থান দেখেছেন। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধে 1971 সালের 25 মার্চ থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার 30 লক্ষ তাজা পানের বিনিময়ে, অসংখ্য মামুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার ভূখণ্ড। এই ভূখণ্ডের উপরে বহিরাগত শকুনের চোখ পড়েছে, সেই চোখকে উপড়ে ফেলা হবে। সমবেত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমি বাংলাদেশ সরকার প্রধানকে বলবো, অনন্ত বিলম্বে আপনাদের এই অবৈধ চুক্তিকে বাতিল করেন, তা না হলে আপনারা পালানোর পথ পাবেন না। বাংলার ঘরে আগুনের লেলিহান জ্বলবে, রক্তের স্রোত পড়ে যাবে। তা না হলে পীর সাহেব, আপনারা যদি এই অবৈধ চুক্তি বাতিল না করেন, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে দুর্গ করে তোলা হবে। প্রয়োজনে আবার মুক্তিযোদ্ধা ডাক দেওয়া হবে, চালাচ্ছে ইসলামী শ্রমী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অত্যন্ত দুঃখের সাথে কোনো ভূমিকা ছাড়াই বলছি, বাংলার জমিন স্বাধীন করা হয়েছিল কি এই কারণেই? প্রশ্ন আমার, বাংলার জমিন কি স্বাধীন করা হয়েছিল আবার পরাধীন করার জন্য, নাকি বাংলার জমিনবাসী স্বাধীনভাবে থাকবে সেই জন্য? আমি বলতে চাই, বাংলাদেশ সরকার প্রধান, আপনি শুনে রাখেন, আপনি বারংবার অন্যায় আচরণ করে আমাদের এই বাংলার জমিনের সার্বভৌমত্ব নষ্ট করে যাচ্ছেন। আপনাকে কেউ কিছু বলে কোনো কিছু পাচ্ছে না, কারণ আপনি সমস্ত কিছু কায়দা কৌশলে হাতিয়ে নিয়েছেন। বিচার বিভাগ পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন আপনি, সেটাও বৈধ নাই, অবৈধ হয়ে গেছে। সমস্ত ডিফেন্স, সমস্ত স্থানগুলি অবৈধ করে ফেলেছেন আপনি, অন্যায়তে সয়লাভ করে ফেলেছেন। কি পেয়েছেন আপনি? বাংলার জমিনকে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি কিনা? না, এটাকে পৈতৃক সম্পত্তি না, প্রত্যেকটা জনগণের নৈতিক অধিকার বাংলার জমিনে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করবে। এর উপরে আরেকটা বার আপনি আঘাত আনলে আপনার উপরে মুসিবত কেউ ঠেকাতে পারবে না। পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে আগামী দিনে যত আন্দোলনের ডাক হবে, এইরকম স্রোত নয়, হাজার লাখো লাখো জনতার স্রোত বয়ে দেওয়া হবে। প্রয়োজনে বাংলার জমিনে আরেকবার আন্দোলন হয়ে, যুদ্ধ হয়ে, এদের থেকে এই দেশকে স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। আসলুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। বাংলাদেশের সাবেক সভাপতি আব্দুর রহমান মাহমুদ, শুনুন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা হয়তো কেউ ভালো নেই, আমরা সবাই জানি বাংলাদেশে বর্তমান দুর্নীতিতে সয়লাভ। আপনারা একটা গল্প শুনেছেন, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলও। বাংলাদেশের অবস্থা এমন, বাংলাদেশের প্রতিটা আন্দোলন যখন বাংলাদেশের লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, কিভাবে সম্ভব? সংসদীয় বন্ধুরা, একটা দেশের সরকার যখন জনগণের ভোটার ক্ষমতায় অধিষ্ঠ হন, সেই দেশে প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি অবৈধ কোনো সন্দেহ নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, সরকার যখন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে মানদণ্ডহীন একটা মেরুদণ্ডহীন চুক্তি করে, তখন আমরা জানিয়ে দিতে চাই 1971 সালে খান পনন্দের সাথে বাংলার হাফের জনতা বাংলাদেশকে রক্ষার জন্য, পুরো স্বাধীন রাষ্ট্রকে শত্রু থেকে মুক্ত করার জন্য জীবন দিয়ে দিয়েছিল। প্রয়োজনে আবার যদি ভারত থেকে বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন করতে হয়, আবার এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা জনগণ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে রাজপথে নেমে আসবে, নিজের জীবনের তাজা খুন বিলিয়ে দেবে রাজপথে। তবেও ভারতের কাছে মাথা নত করবে না। আপনি আপনার ক্ষমতার জন্য যা খুশি করতে পারেন, বাংলার মানুষের জীবন থাকতে কখনো ভারতের কাছে দেশ বিক্রি করবে না। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা সিদ্দিকুর রহমান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন একটা কথা, সেটা হলো প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। কয়েকদিন আগে 22 তারিখে যে চুক্তি করে আসছেন, এখন চীন সফরে যাবেন। গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীনের সফরে গেলে ভারতের কোনো দায়বদ্ধতা নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি চীন সফর করে, চীনের সাথে আবার যদি চুক্তি করে, তাহলে কিন্তু ভারতের কোনো সমস্যা নাই, ভারতের কোনো সমস্যা নেই। অর্থাৎ ভারতের অনুমতি নিয়েই উনি চীনে যাচ্ছেন, কথা ঠিক কিনা? উনি চীনে যাচ্ছেন। আপনারা জানেন যে মায়ানমারের সাথে আমাদের 27 কিলোমিটার হলো মানে ওই সীমানা চুক্তি, 27 কিলোমিটার, অথচ সেখানে ট্রানজিট দেওয়া হচ্ছে না। নেপালের সাথে 17 কিলোমিটার, অথচ সেখানে ট্রানজিট দেওয়া হচ্ছে না। কিন্তু ভারতের সাথে আমাদের চারদিকে যে মানে করিডোর রয়েছে, 3 দিকেই ভারতের যে সীমানা রয়েছে, সেই সীমানাগুলোতে তারা কি চাচ্ছে, যে ইউরোপের যে কিছু দেশ আছে তারা অভিন্ন মুদ্রা চালু করেছে। উনি বলেছেন আমাদের কোনো সীমানার দরকার নাই, বাংলাদেশ এবং ভারতের কোনো সীমানা থাকবে না, শুধু যার যার মতো তারা বসবাস করবে। তবে একটা জিনিস হলো, ভারত থেকে সমস্ত কিছু আসবে, বাট বাংলাদেশের কোনো কিছু ভারতে যাবে না। ভারতের মানুষ সবকিছুই বাংলাদেশে নিয়ে আসবে, অস্ত্র থেকে শুরু করে এই যে আসাম এবং ত্রিপুরা, এদেরকে যেখানে চলছে, ওদের যে গ্রুপিং চলছে, এই গ্রুপকে দমন করার জন্য বাংলাদেশের রেল ট্রানজিট এবং বাস লাইন, জল সীমানা সবকিছু ব্যবহার করার সুযোগ চাচ্ছে। কিন্তু বাংলার মানুষ আর কোনোদিন এই ফাঁদে ফেলবে না। ৭১-এর মতো আবার জেগে উঠবে এবং বাংলাদেশের পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ এই সমস্ত চুক্তি বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা করজোড়ে ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি আপনি এই ট্রানজিট চুক্তিগুলো বন্ধ করেন, তাহলে পীর সাহেবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানানো হবে। না হলে বাংলার আপামর জনসাধারণ যদি রাস্তায় নামে, আপনার কিন্তু গদি কুলানোর কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আমি বলবো, আপনি অতি সত্বর এই চুক্তিগুলি বাতিল করুন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কারি আবু ইউসুফ বক্তব্য রাখবেন। জনাব কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যা ভিডিও করতে না আবার সামনে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংগ্রামী রাজবাড়ীবাসী, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ, আসলে সময় কম, ছোট্ট এক টুকরো আয়াত তেলাওয়াত করছি, এর আলোকে দিয়ে একটা কথা বলার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত অনেক শাসন দেখছি, কি বলে ঠিক না? এই জাতির মূলত কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই, হইছে? যারাই সাধারণ লোককে ব্যবহার করিয়া আন্দোলন সংগ্রাম করিয়া ওনারা এমন একটা বৈষম্য সৃষ্টি করিয়া রাখছে, শিক্ষা খাতে বলেন, সমস্ত জায়গায় বিসিএস ক্যাডার অমুক তমুক এরকম করিয়া করিয়া পার্ট বাই পার্ট, কিন্তু সাধারণ লোক, সাধারণ জনগণ ওর কাছে যাতে যাইতে না পারে, ওরা দেশটাকে লুইটে বুইটে খাইতে পারে, একটা পরিকল্পনা করে ওরা এই কাজগুলি করে। কি করে? আল্লাহ পাক বলেন, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ তাআলা কশিন কালেও করব না।
যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা নিজেরা না করবে, কি কন, আমাদের ভাগ্যের পরিবর্তন প্রধানমন্ত্রী করতে পারবে না, কি বলেন, পারবে নাকি? আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে। এখন কথা হলো, আজকের আন্দোলন হইতেছে, মিছিল হইতেছে, কি ব্যাপারটা কি? চরমনায় পীর সাহেব, উনি একজন পীর সাহেব, ওনার আবার এই আন্দোলন করার দরকারটা কি? এরকমের কিছু মানুষ আছে কি আছে না বলেন? আরে ভাই, পীর তো যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিতেন, কি বলেন ঠিক কিনা? ময়দানে তরবারি হাতে নিতেন, কি বলেন ঠিক কিনা? তিনি বিচারক ছিলেন, শাসক ছিলেন, আবার সৈনিক ছিলেন, কি বলেন ঠিক কিনা? এমনি ভাবে পীর সাহেব চরমনাই হলো প্রকৃতপক্ষে নবীর খাঁটি ওয়ারিস। উনি আর বসে থাকতে পারে না। হুব্বুল ওতানি মিনাল ঈমান, দেশের মায়া এটাও ঈমানের একটা অংশ। তাই দেশ এখন এক গভীর ষড়যন্ত্রের শিকার। পাকিস্তান আমাদের থেকে চলে গেছে, পাকিস্তানিদেরকে দেশের মানুষ তাড়াইছে, লাঠি পিটা করছে, জুতা পিটা করছে। পাকিস্তান চলে গেছে, পাকিস্তানকে খেদাবার জন্য ভারতও একটু সাহায্য করছে। ভারত সাহায্য করার কারণ কি? কারণ হলো বাংলাদেশের তিন দিকেই তো ভারত, পাকিস্তানে সরাই দেওয়া গেলে বাংলাদেশকে গ্রাস করতে সুবিধা হবে ওনার সুবিধার জন্য। কিন্তু বাঙালি অত্যন্ত বিচক্ষণ, বাঙালি পূর্বেও কোনদিন মাইনে নেয় নাই, ভবিষ্যতেও মাইনে নিবে না। আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, আপনাদের নিজেদের বাড়ি, নিজেদের কোন একটা বাড়ি, পাশের একজন লোক আপনার বাড়ির ভিতর দেয়া রোড বানাইয়ে নিতে, রাস্তা বানাইয়ে নিতে চায়, আপনি কি সহজে দিবেন? যদিও দেন, কি বিনিময়ে নিবেন কি নিবেন না? আফসোস, আশ্চর্য, আমাদের দেশের সরকার এমন নির্লজ্জ সরকার, নিজের গদিকে টিকাইয়ে রাখার জন্য কোন স্বার্থ ছাড়াই, কোন দেশের স্বার্থ ছাড়াই উনি এ দেশকে বিকিয়ে দিচ্ছেন ভারতের কাছে। এই দেশের ভিতর থেকে ট্রেন চলবে, ওনার আর এক রাজ্যে যায় কি থামবে, এই রাষ্ট্র ব্যবহার করবে। আপনারা কি কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ঙ্কর সামনে ভবিষ্যৎ এই দেশের জন্য। আপনারা কি একটু ভাবছেন, একটু চিন্তা করছেন? সাধারণ জনগণকে বলি, একটু কি চিন্তা করছেন? এই দেশে ট্রেন চলবে, ট্রেনের ভিতরে অস্ত্র আসবে না, কি আসবে কারো জানা নাই, কি বলেন ঠিক কিনা? দেখা গেল একজনে ট্রেনের উপর একটা ঢিল মারলো, বাস বলে এ দেশে ট্রেন নিরাপদ না, আমাদের দেশের সোলজার আসা লাগবে বাংলাদেশে, এদেশে ঘাঁটি কাটবে, কি বলে ঠিক কিনা? এটা কি কোনো জনগণ ভাবছেন কখনো? ওনরা তো ক্ষমতা পাইয়া, ওই আইনুদ্দিন আল আজাদ একটা কথা বলতেন, কয় ক্ষমতার চেয়ার পেলে হেলে দুলে সবাই চলে, নীতি আর আদর্শ সব রাখে সবে শিকায় তুলে, ও সবই মালের পাগল আখের গুছায় চলে বলে, কি বলে ঠিক? যার প্রমাণ দেখছেন।